আসসালামু আলাইকুম। আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো আলহামদুলিল্লাহ আকাশেও কিন্তু প্রচুর মেঘ। আর এখন যেহেতু ভোরবেলা, তো কত সুন্দর একটা পরিবেশ। আর বৃষ্টির শব্দ কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাকে। আর চলুন সারাদিন কী করব এই বৃষ্টি ভেজা দিনে আপনার সাথে সেটাই শেয়ার করব। এখন রেখে দিই, পরে আবার কথা হবে। তো এই তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে আর সকাল রুটিন যা যা থাকে সেগুলো করে ভাত চুলায় দিয়ে দিয়েছি। আর দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। একদম রান্নাঘরগুলো নোংরা হয়ে আছে, একদম যেখানে সেখানে হাবি জাবি এটা ওইটা রাইখে পুরাই। আমি হচ্ছে আজকে একটা মিসসেপ মানে একটা কিনবো, যে ওই ফাঁকা জায়গাটায় রাখার জন্য একটা কিনবো আর কি, র্যাক কিনবো। তো আজ রান্না করব হচ্ছে গরুর গোশ চুই ঝাল দিয়ে। তো আমি প্রথমে যে গরম মশলা নিয়েছি, আস্ত 2টা রসুন নিয়েছি, কাঁচামরিচ ফেড়ে নিয়েছি, এই তো তেল দিয়ে দিয়েছি। এখন গরম মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি অনেকটা পেঁয়াজ নিয়েছি, যদিও পেঁয়াজের অনেক দাম তবুও নিয়েছি, কারণ মাঝে মধ্যে কিছু কিছু রান্নায় পেঁয়াজ না দিলে ভালো লাগে না খেতে। তো এই তো লাল হয়ে গিয়েছে পেঁয়াজ। আমি হচ্ছে এর মধ্যে আদা রসুন জিরা পাকা মরিচ একবারে হচ্ছে ব্লেন্ডার করেছিলাম, ব্লেন্ডার করে এখন হচ্ছে দিয়ে দিয়েছি। এই তো মশলা আদা রসুন কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া দিয়ে এখন আরও ভালো মতো কষিয়ে নেব। আর যে কোনো রান্নায় যদি ভালো মতো কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। তো এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে পানি দিয়ে, এখন ভালো মতো কষিয়ে নিব, সুন্দর মতো কষিয়ে নিব। তো চলুন ভালো মতো কষিয়ে নিই। তো দিনটা যতটা সুন্দর হয়েছিল, আসলে কি আল্লাহ তাআলাই ভালো জানেন যে কখন কি হয়। তো সারাদিন ভালোই কাটতেছিল, একটা দুর্ঘটনা শুনে সারাটা মানে দিনের থেকে আমি কয়েকটা দিন যাবৎ এতটাই মানে চিন্তিত এবং এতটাই বিভোর হয়ে আছি মানসিকভাবে, যে কি বলবো আপনাদের, মানে আমি পারতেছি না এর ভিতর থেকে বের হইতে। তো যাই হোক, এই যে গোশটা দিয়ে দিয়েছি, গোশে পানিও দিয়ে দিব, গোশ দিয়ে কষিয়ে পানি দিয়ে আমি সব ঝাল রসুন একটু পরে দিব, ওগুলো স্কিপ হয়ে গিয়েছে। এই দেখেন ভালো মতো কষিয়ে সুন্দর মতো রেখেছি। আর হচ্ছে গিয়ে এখন দিয়ে দিলাম শাক ভাজি করতেছিলাম, এটা হচ্ছে ঢাকাইয়া শাক বলে আর কি আমাদের এখানে। তো আলু দিয়ে একটু ভাজি করে নিয়েছিলাম, এটা আমার ছাদে হয়েছিল। তো যাই হোক, এটা ভাজি করে নিছি। আর এই যে সবাই কেমন আছেন? তো আমি হচ্ছে আগের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি নাই, কারণ মন মেজাজ কোনোটাই ভালো ছিল না। আসলে কি বলবো, আসলে মানে বলার মতো কোনো কিছুই নাই। তো আমার একটা বান্ধবী স্কুল ফ্রেন্ড গত গত শুক্রবার দিন মানে ভোর 3:30টার দিকে মানে জানতে পারছে আর কি ও সুইসাইড করছে। তো ওই দিন আর আমি জানবো কি করে, ঠিক না? তো তারপর দিন ওর আম্মাটা যায়, পর ওইখান থেকে যত প্রসিডিওর আছে সমস্ত প্রসিডিওর করে এবং ওকে নিয়ে আসে। শনিবার দিন আনতে আনতে তাও প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখনও জানি না যে ও এরকম কাজ করছে বা ওর লাশ মানে নিয়ে আসা হয়েছে ফরিদপুরে, কিছুই জানি না, যেহেতু ঢাকায় থাকতো কিছুই জানতাম না। তো আমি হচ্ছে ওই শনিবার দিন রাত 1-1:30টার দিকে তো হচ্ছে আমার এক স্কুল ফ্রেন্ড ওর হচ্ছে গিয়া একটা পোস্ট দেখি। পোস্টটা দেখার পরে মানে কেন যেন বুকের মধ্যে কেমন যেন লাগতেছিল। তো পোস্টটা দেখার পরে আমি হচ্ছে ওকে বলি যে আচ্ছা মানে কি হয়েছে, কার কি হয়েছে। তখন আমি হচ্ছে ওর কমেন্ট বক্সে যাই ওই পোস্টার। তখন ওর কমেন্ট বক্সে যাওয়ার পরে আমি দেখি যে ও হচ্ছে একটা নাম বলে মিতু। তো মিতু নামে আমাদের স্কুল ফ্রেন্ড কয়েকজনই ছিল, যেহেতু আমাদের গার্লস স্কুল, তো অনেক 3টা শাখা, তো
ক খ গ। তা এর মধ্যে মনে করেন যে এক একটা ক্লাসে যদি 60 জন করে থাকে 180 জনের মধ্যে 2-1টা মিতু তো অবশ্যই আছে, একজন তো অবশ্যই না। তো আমি হচ্ছে যখনই দেখছি মিতু নাম তখনই করছি কি আমি হচ্ছে সঙ্গে সঙ্গে চলে গেছি ওর মানে ওর সে ইনবক্সে চলে যাই, মেসেজ করছি যে আচ্ছা কোন মিতু আমাকে একটু বলো তো। তখন ও হচ্ছে নাম বলছে সুরভি মিতু। তো আমি হচ্ছে চিনতেছি না, কারণ স্কুলের অনেকের তো অনেক নাম থাকে, স্কুল নামগুলো আমার মনে এখন তো অনেকটা বছর হয়ে গেছে আর কি, ওরকমভাবে মনে নাই কার কি নাম দেওয়া ছিল। তো আমি তখন ওকে বলছি কি যে কোন মিতু, আমি তো চিনতে পারছি না, তুমি আমাকে একটু ছবি দাও। তখন ও আমাকে ছবি দিয়ে এরকম বলে দিছে যে ওর হাতে ওখানে ওরও ছবি ছিল। তো ওরা 3 জন ছবি তুলছিল, মানে 3 বান্ধবী, ওরা সবাই কিন্তু আমার স্কুল ফ্রেন্ড ছিল। তো তখন আমি আর কি মানে ওদের 2জনকে তো আমি চিনি। এখন আমি বলছি ওই লিখছে মানে আমি কমেন্ট করার আগে মানে রিপ্লাই দেওয়ার আগে ওই রিপ্লাই দিছে যে ওই লাল ড্রেস পরা মেয়েটা। তখন আমি মনে হইল যে পৃথিবী মানে আমার মাথার উপরে ভেঙে পড়ছে, এতটা শকড হয়ে গেছি আমি, মানে কি বলবো আমি আপনাদের মানে বুঝাইতে পারবো না আসলে, মানে এতটা খারাপ লাগছে। কারণ ও আমাদের স্কুলে আমাদের স্কুলটা যেহেতু ছিল 6-এর থেকে হাই স্কুলের ক্লাসমেট আর কি। তো আমাদের সেই 6-এর থেকে আমি যে শাখায় ছিলাম 9 পর্যন্ত আমি আর ও একই শাখায় ছিলাম, যেহেতু আমি ক সেকশনে সবসময় ছিলাম। আর ও সেই মনে করেন যে এসএসসি পরীক্ষা পর্যন্ত ওর রোল কখনোই 1-এর নিচে যায় নাই, কখনোই না। ভর্তির রোল কার কেমন ছিল আমি মানে ঠিক জানি না, কিন্তু ও ভর্তির রোল কত ছিল আমি বলতে পারবো না। কিন্তু ও মানে 6-এ এত ভর্তি হয়েছে, ও তখন থেকে যতটুকু আমার মনে পড়ে তখন থেকে ক্লাস 10 পর্যন্ত ওর রোল কেউ নিতে পারে নাই 1। তারপরে ও সায়েন্সের স্টুডেন্ট ছিল, ও এসএসসিতেও A+ পাইছে। তারপর যোগাযোগ ছিল না, কারণ আমি পড়ছি অন্য কলেজে, ওরা পড়ছে অন্য কলেজে, তখন ওরকম যোগাযোগ ছিল না। কিন্তু পরের সময় ফেসবুকের দৌলতে আমাদের সবার সাথে সবার অনেক ভালো একটা বন্ডিং হয়ে যায়। ও মাঝে মধ্যেই নক করতো, আমি যেহেতু বিজনেস করতাম, বিজনেস সাপেক্ষে ইউটিউবের, তারপরে হচ্ছে গিয়ে আপনার পেজ, ফেসবুক, মানে বিভিন্ন জিনিস নিয়ে ও আর আমি ডিসকাস করতাম, মাঝে মধ্যেই কথা হতো। তো গত রোজার আগে মানে এবার রোজার আগে ওর সাথে আমার কথা হয়েছে, তারপর আর রোজার মধ্যে কথা হয় নাই। তো অনেকক্ষণ মানে অনেক বিষয় চ্যাটিং হইতো আর কি, মাঝে মধ্যেই ও আমার ছবিতে কমেন্ট করতো, আমি ওর ছবিতে কমেন্ট করতাম, বা আমি ওর ইউটিউব ভিডিও দেখতাম, ও দেখতো, ও কমেন্ট করতো, আমি কমেন্ট করতাম, জাস্ট এমনই চলতেছিল। যখন আমি মানে ও এতটাই হাসি খুশি মেয়ে ছিল, কি বলবো, মানে ওর মনের মধ্যে যে কত চাপা কষ্ট ছিল আল্লাহ মওলাই ভালো জানে। ওরকম একটা স্টেপ নিল কেন, আর অ্যাটেম্প টু মার্ডার কিনা, মানে কেমনে কি এখনও যদিও জানা যায় নাই। আর আজকে মঙ্গলবার, মানে কি বলবো আপনাদের যে এই কটা দিন মানে আমাদের যতগুলা স্কুল গ্রুপের যতগুলা মেয়ে ছিল আর আমার যত ক্লোজ ফ্রেন্ড ছিল, আমরা সবাই ওর এই মৃত্যুর সংবাদটা শুনে মানে কেউ স্বাভাবিক হইতে পারতেছি না। মানে আমার তো অবস্থা এরকম হচ্ছে, এখন খেতে তো হবে তাই না। আমি তো যেদিন শুনছি এই ঘটনা তার পরদিন আমরা চলে গেছে, আমি কোনোভাবেই রাত্রেবেলা মানে রাত তো সারা রাত ঘুমাইতে পারি নাই শোনার পরে। আর সকালবেলা আমি আম্মুরে ফোন দিয়ে আইনে আমি আম্মুর বাসায় চলে গেছি। মানে এই 2-3টা দিন আমরা কোনোভাবেই মানে সারভাইভ করতে পারতেছি না। মানে মনে হইতেছে কি ও তো এমন ছিল অমন ছিল, এই কেন করলো, মানে ওকে নিয়েই ভাবতে ভাবতে মনে হয় কি পাগলের মতো অবস্থা। রান্না বাড়া করতে ইচ্ছা করতেছে না, খেতে ইচ্ছা করতেছে না, মানে রাতেরবেলা ঘুম আসতেছে না, ঘুমাইতে গেলে আমার প্রবলেম হইতেছে, একা ঘরে থাকতে গেলে প্রবলেম হইতেছে। মানে কি যে একটা অবস্থা, মানে কি বলবো যে ও কেন এমন করলো। কারণ ওর লাইফটা আগে কেমন ছিল আমি জানি না, কারণ বর্তমানে ওর লাইফটা অনেক ভালো কিছুই হচ্ছিল,
মানে এখন এই সময় ও এসে এমন একটা স্টেপ নিবে। আর ওর বাবু একটা আছে 5 বছরের মতো বয়স। ও যে কেন এমন করলো, কেনই বা এমন করলো, বা কেউ ওকে মেরে ফেললো, এটা আদৌ জানি না, আল্লাহই ভালো জানেন। তবে ও এখনও মাটি পায় নাই, এখনও ও হচ্ছে গিয়ে মানে হিমঘরে রয়েছে। আমি তো সবসময় দোয়া করতেছি যে আল্লাহ ওকে তাড়াতাড়ি যেন মাটির নিচে আল্লাহ নেয়, আল্লাহ তাড়াতাড়ি ওকে সাফায়াত করুক, ও সমস্ত গুনাহ আপিসের গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিক। আর শুনলাম যে ওর বৃহস্পতিবার দিন মাটি হওয়ার কথা, ওর হাজব্যান্ড আসছে বাইরে থেকে, ও ছোট একটা বাবু আছে 5 বছরের, ওর কি হবে, ওর কি ভবিষ্যৎ, মানে আমার কোনো কিছু মাথার মধ্যে ঢুকে নেই। সব চিন্তা করতে করতে কেমন একটা অবস্থা হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য। আর যত মা বোন, যত ভাই ব্রাদার আছেন, কেউ যেন এরকম স্টেপ না নেয়, জীবনের সাথে লড়াই করে যেন থাকতে পারে, এরকম যেন আত্মহত্যা কেউ না করে। আর এই আত্মহত্যা করলে কিন্তু আল্লাহ তাআলা কখনোই শাফায়াত করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন না। তো আমাদের সবাই আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই 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 অন করে দিবেন। আল্লাহ হাফেজ।